শেষ দিন যখন আমরা জাল গোটাবো দেখা যাবে কোনো মাছ আর ওদিকে নেই, সব এদিকে চলে আসবে। অনেকেই দলে আসবে। নৈহাটি পৌরসভার প্রায় ১৯ জন কাউন্সিলর তারাও বিজেপিতে সামিল হওয়ার জন্য তৈরি আছেন, কিন্তু আমরা তাদের অপেক্ষা করতে বলেছি। নির্বাচন হয়ে গেলেই দেখা যাবে সবচেয়ে বেশি ভোটে এই নৈহাটিতে হারবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার ৯ মে নৈহাটিতে এই মন্তব্য করেছেন অর্জুন সিং। পার্থভৌমিক যে কুকীর্তি করেছে এখানকার মানুষ তার জবাব দিয়ে দেবে। যারা দীর্ঘদিন ধরে টিএমসির সঙ্গে ছিলেন, যারা দলের হয়ে কাজ করেছেন, মার খেয়েছেন, তাদের গুরুত্ব দেওয়া হয় না। তারা আজ টিএমসিতে নেই, তাই আজকের টিএমসিতে ধস নামছে। তারা মোদিজির গ্যারান্টির ওপর ভরসা রাখছেন। অর্জুনের অভিযোগ নির্বাচন কমিশন পক্ষপাতিত্বের কাজ করছে। কমিশনের আন্ডারে যারা কাজ করছেন তারা সবাই পৌরসভার কর্মচারী। তারাই বিজেপির পতাকা ফেস্টুন ছেড়ে দিচ্ছেন বলে দাবি করেছেন তিনি। শোনাবো আপনাদের কি বলছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, শুনুন। বললাম তো আমরা শেষ দিন যখন ওই জাল গোটাবো তখন দেখবেন কোনো মাছ আর ওদিকে নেই, সব চলে আসবে। অনেক 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 লোক দলে আসবে, কোনো অসুবিধা হবে না। ৩০০ জন। আমি যদি ভারতীয় জনতা পার্টি আমরা যদি ইচ্ছা করি নৈহাটি পৌরসভা ১৯ জন কাউন্সিলর আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার জন্য তৈরি আছে। আমরা তাদেরকে অপেক্ষা করতে বলছি। আমরা ইলেকশন হলে আপনারা দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভোটে নৈহাটিতে হারবে। পার্থভৌমিক যা কুকর্ম করেছেন তার ফল এখানকার মানুষ পার্থভৌমিককে দিয়েছে। যারা তৃণমূল কর্মী, সঠিক কর্মী ছিল, তাদেরকে তৃণমূল কংগ্রেস কোনো গুরুত্ব দেয় না। মানে পার্থভৌমিক প্রাইভেট লিমিটেড কোম্পানি যে কর্মচারী আছে অভিষেক ব্যানার্জি কোম্পানিতে, তারা যারা তৃণমূল করেছে, কোনো দিন তৃণমূল জন্য মার খেয়েছে, জেল গিয়েছে, তারা আজকে তৃণমূলের সঙ্গে নেই। তাই আজকে তৃণমূলে ধস নামছে। তারা ভারতীয় জনতা পার্টি মোদীজি গ্যারান্টির উপরে বিশ্বাস করে। পঞ্চায়েত সমিতি মেম্বার সুমিত ঘোষ, তাপস দা, শুভজিৎ, অনেক প্রায় ৩০০ লোক মেহমুদপুর থেকে নিয়ে পলাশি মাঝি পাড়া সব জয়েন অপেক্ষা করুন, নিশ্চয়ই ক্রস করে যাবে। কিন্তু ইলেকশন কমিশন এখানে একটা পার্সিয়ালিটি করছে। ইলেকশন কমিশনে যারা আন্ডারে কাজ করছেন তারা সব পৌরসভা কর্মচারী। তারা ভারতীয় জনতা পার্টি ব্যানার ফেস্টুনকে ছিঁড়ে দিচ্ছেন, তৃণমূলে গুন্ডারা ছিঁড়ে দিচ্ছে। আর ভারতীয় জনতা পার্টি আমরা বারবার এটা নিয়ে কমপ্লেনও করছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো ব্যানার পোস্টার ছেড়া হচ্ছে না। সভায় উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বালির টাকা, কয়লার টাকা, চাকরি বিক্রির টাকা আকাশে আছে। পিসি আর ভাইপো ওরা আকাশে থাকে। যেভাবে বহরমপুর থানার আইসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক সেভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং অনেক থানার আইসিকে সরিয়ে দেওয়া উচিত। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে, শুনবো। বালির টাকা, মদের টাকা, চাকরি বিক্রির টাকা ওরা আকাশে আছে। ব্যারাকপুরের প্রার্থী ইতিমধ্যে বলেছে 7টা বিধানসভা কেন্দ্রে শেখ শাহজাহান আছে। শেখ শাহজাহান 7টা বিধানসভাতেই আছে। অর্জুন সিং বলেছেন আগামী দিনে কি খুঁজবেন? আছে, ছোট ছোট আছে, খোঁজার দরকার নেই। যারা খোঁজার তারা খুঁজছে। আমি কামারহাটি পর্যন্ত এসে গেছে, বাকি এইটুকু চলে আসবে। টিটাগড়টা পেরোলেই ঢুকবে। ব্যারাকপুরের সিপি এবং একাধিক থানার আইসি কে সরিয়ে দেওয়া হবে। যেভাবে বহরমপুরের আইসি কে সরানো হয়েছে, একইভাবে রামপুরহাট থানার আইসি কে সরানো হয়েছে। শ্যাম সিংকে হামলা করতে গেছিল, গামলা হয়ে চলে গেছে তৃণমূল। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। শেষ দিন যখন জাল গোটাবো তখন কোনো মাছই আর তৃণমূলে থাকবে না, সব মাছ বিজেপিতে চলে আসবে, এরকম একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন অর্জুন সিং, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী।
গতকাল আমরা দেখলাম যে নৈহাটি থেকে একটি র্যালি ছিল এবং সেই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারীও, যদিও সেই র্যালি শুরু হওয়ার আগে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান ছিল যেখানে বিভিন্ন দলের কর্মীরা তারা বিশেষ করে তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগদান করেন এবং সেই যোগদান প্রসঙ্গেই অর্জুন সিং এর এরকম একটি মন্তব্য। তিনি বলেছেন যে একটা সময় যারা এই তৃণমূল করতো, তৃণমূল একনিষ্ঠার সাথে কাজ করতেন, তৃণমূলের হয়ে বা দলের হয়ে কাজ করে তারা মার পর্যন্ত খেয়েছেন, কিন্তু তাদের আজ তৃণমূলের সেই সমস্ত দলীয় কর্মীদের আজ গুরুত্ব নেই এবং সেই কারণেই তৃণমূলের আজ এই ধস নেমেছে এবং তারা এখন মোদিজির যে উন্নয়নের কর্মকাণ্ড সেই উন্নয়নের কর্মকাণ্ডে সামিল হতে চাইছে। এবং তিনি এরকম একটি দাবি করেছেন যে এই যে নৈহাটি পৌরসভা, সেই পৌরসভা থেকে প্রায় 19 জন কাউন্সিলর যারা বিজেপিতে যোগদান করবে বলেন মুখিয়ে রয়েছেন, কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের অপেক্ষা করুন, ঠিক সময় মতন আপনাদের ডেকে নেওয়া হবে, তখন আপনারা বিজেপিতে যোগদান করবেন। এবং তুমি জানো যে এই লোকসভা কেন্দ্রে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আগামী 20 মে নির্বাচন এবং সেই নির্বাচনের এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটি একটি বিধানসভা এবং সেই বিধানসভা থেকে যেটি রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এবং পার্থ ভৌমিক তৃণমূলের প্রার্থীও, সেই বিধানসভা কেন্দ্র থেকে এই পার্থ ভৌমিক সবচেয়ে বেশি ভোটে হারবেন এরকম একটি দাবিও করেছেন এবং তিনি এও বলেছেন যে পার্থ ভৌমিকের যে কুকীর্তি, সেই কুকীর্তির জবাব দেবে নৈহাটির মানুষ, নৈহাটির ভোটাররা। কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে আমরা যদি একটু পিছিয়ে যাই যে এই যে 2024 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের আগে আমরা দেখলাম যে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন এই অর্জুন সিং এবং অর্জুন সিং যোগদানের পরেই কিন্তু বেশ কিছুটা শক্তি বৃদ্ধি হয়েছে বলা যেতে পারে, কারণ আমরা দেখলাম যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন দলের প্রার্থীরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ থেকেও বেশ কিছু দলীয় কর্মী তারা কিন্তু ওই পুরনো দল ছেড়ে তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন এবং সেই যোগদান পর্ব নিয়েও কিন্তু অর্জুন সিংকে বলতে শোনা গিয়েছিল যে নির্বাচনের আগে এরকম ভাবে বিজেপির যোগদান, এর ফলে কিন্তু বিজেপিরই শক্তি বৃদ্ধি হবে এবং তার এও দাবি ছিল যে মোদিজির যে উন্নয়নের কর্মকাণ্ড, যে মোদিজির যে 400 আসনে জয়ের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা কে পূরণ করতেই কিন্তু এই কর্মযজ্ঞ চলছে, অর্থাৎ বিজেপি থেকে মানে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের পর্ব চলছে এবং তিনি যে দ্বিতীয়বারের জন্য জয়ী হতে চলেছেন এই আসনটি থেকে, তিনি সে ব্যাপারেও তিনি মানে আত্মবিশ্বাসী অর্জুন সিং এবং তার মতে যে এখানে তৃণমূলের কোনো বেস নেই এবং বিশেষ করে তৃণমূলের যে প্রার্থী পার্থ ভৌমিক, তারও কোনো গ্রহণযোগ্যতা নেই। স্বাভাবিকভাবে বিজেপির উপরে মানুষ ভরসা রাখছে, মোদিজির উন্নয়নের প্রতি ভরসা রাখছে এবং ফের একবার দ্বিতীয়বারের জন্য তিনি বিজয়ী হবেন এই কেন্দ্র থেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।